আড়াই বছরে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দেশে এসেছে 1016 প্রবাসীর মরদেহ। প্রতি মাসে এই সংখ্যা 30 থেকে 40। অথচ বিদেশে যাওয়ার আগে পরে দুই দেশেই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এদিকে পরিবারের কাছে এসব মরদেহ পৌঁছতে স্বজনদের শিকার হতে হয় নানা বিড়ম্বনার। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন সাকিব আল হাসান। ঋণ নিয়ে কিংবা শেষ সম্বলটুকু বিক্রি করে স্বপ্ন নিয়ে বিদেশে যান যেসব শ্রমিক, স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাদের লাশ ফিরছে পরিবারের কাছে। অথচ প্রবাসী কর্মে যোগদানের আগে প্রত্যেকেই ছিলেন সুস্থ, উত্তীর্ণ হয়েছিলেন দেশ বিদেশের উভয় স্থানের মেডিকেল টেস্টে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় বলছে, শুধু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত আড়াই বছরে দেশে এসেছে 1016 প্রবাসীর মরদেহ। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে দেশে এসেছে 190 মরদেহ। পরিসংখ্যান বলছে 2024 সালে দেশে এসেছে 417 প্রবাসীর মরদেহ, যার মধ্যে জানুয়ারিতে 43 জনের, ফেব্রুয়ারিতে 34 জনের, মার্চে 35 জনের, এপ্রিলে 40, মে ও জুনে 34 জনের, জুলাইয়ে 52 জন, আগস্টে 26, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে এসেছে 33, 30, 22 ও 34 জনের মরদেহ। এক একটি মরদেহ দেশে পাঠাতে বিমানে নিতে হয় 2 যাত্রীর টিকিট। মৃত্যুর পর মরদেহ রাখতে হয় হিমাগারে। এতে বাড়তে থাকে ব্যয়ের বোঝা। সমিতি আছে, সমিতি টাকা পয়সা তুলিয়ে ওদের কষ্ট করে পাঠায়, কি করবে? ওদের তো টাকা পয়সা নাই। এয়ারপোর্টে নামলে 35,000 টাকা দেয়। আমি মনে করি আরেকটু বাড়াইলে ভালো হবে, সবার জিনিস ল্যাসটা যেন দাফন করার করতে আরেকটু সহজ হয়। শ্রমিক ভিসায় যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবহন ও দাফনের জন্য দেওয়া হয় 35,000 টাকা। আমরা দেববুদি বা পরিবারের কাছে আমরা 35,000 টাকার চেক হস্তান্তর করে থাকি, যেটা দাফন এবং সৎকার করার জন্য। এর পরবর্তীতে হচ্ছে যে আরও আমাদের ওয়েলফেয়ার থেকে আমাদের 3 লক্ষ টাকা পর্যন্ত সেটা পাওয়া যায়, সেটা হচ্ছে পরবর্তী। প্রবাসে যেসব বৈধ শ্রমিক মারা যান তাদের মরদেহ দেশে পৌঁছাতে সময় লাগে সপ্তাহ থেকে মাস। আর যাদের কাগজপত্র ঠিক নেই তাদের ভোগান্তির শেষ নেই। বিনা খরচে ও দ্রুততম সময়ে মরদেহ ফেরত পাঠানো হলে অন্তত শোকার্ত মুহূর্তে কমবে স্বজনদের ভোগান্তি। সাকিব আল হাসান, RTV।